জয়পুরহাট সদরের দোহারিঘাট বাসিন্দা মোহাম্মদ ফেরদৌস একটি রিক্রুটিং এজেন্সির ৩ দফায় ৫.৫ লাখ টাকা দিয়েছেন। ঢাকায় এসে কয়েকদিন ধরে মালয়েশিয়ার ফ্লাইটের টিকিটের অপেক্ষা, কিন্তু এজেন্সি তিনি সহ তার সঙ্গে আসা আরও ১৫ জনের টিকিটের ব্যবস্থা করে দিতে পারেনি। ফেরদৌসের পকেটে এখন সাফল্য ১৫০ টাকা, হোটেলে গিয়ে রাত কাটানোর অবস্থাও নেই। এখন তিনি জানেন না কি করবেন। রাত ১২টার পরেই মালয়েশিয়া প্রবাসী শ্রমিকদের জন্য দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু এজেন্সির লোকেরা এখনও আশ্বাস দিয়ে যাচ্ছে ফেরদৌসকে হয়তো শেষ পর্যন্ত বাড়ি ফিরতে হবে। বিমানবন্দর এলাকার কথা হয় ফেরদৌসের সঙ্গে, তিনি এখনও টিকিটের অপেক্ষায় বসে আছেন। রাতে খাবার জোটেনি, পকেটে ১৫০ টাকা, কোথাও রাত কাটাবেন সেও জানেন না। ফেরদৌস জানান, প্রবাসী ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা ঋণ নিয়েছেন। ৭ মাস আগে রিক্রুটিং এজেন্সিকে ৩.৫ লাখ টাকা দিয়েছেন। গত ২৫শে মে দিয়েছেন ১.৫ লাখ, আর ঢাকা এসে আবার দিয়েছেন ৫০,০০০। এছাড়া বহুবার জয়পুরহাট থেকে ঢাকায় যাতায়াত বাবদ এর মধ্যে অন্তত ৩০,০০০ টাকা খরচ হয়ে গেছে তার। এর আগে ১৬ বছর মালয়েশিয়ায় ছিলেন বলে জানান ফেরদৌস, তবে কোনো কারণে চলে আসতে হয়েছিল। তেমন পয়সা করিও জোগাড় করতে পারেনি। ভিটেমাটি ছাড়া কোনো সম্পত্তি নেই। ১ বছর আগে দেশে ফেরেন। তিনি বলেন, আমরা এখানে ১৬ জন আছি। এজেন্সির লোকেরা এখনও বলছে যে করেই হোক তাদেরকে মালয়েশিয়া পাঠাবে, কিন্তু সময় তো শেষ হয়ে গেছে। এখন জানেন না তারা কোথায় যেতে বলবে, বিমানবন্দর নাকি বাড়ি। শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, যার আওতায় দেশে ২,২২ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধে শিশু মৃত্যুর হার কমাতে সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২,২২ লাখ শিশুকে ১,২০,০০০ স্থায়ী ইউপিআই কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এই সময় স্বাস্থ্যমন্ত্রী সীমান্তলাল সেন এই কার্যক্রমের বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে অপুষ্টিজনিত কারণে শিশুদের মাঝে রাতকানা রোগের হার ছিল ৪.১০%। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালে রাতকানা রোগের প্রতিরোধের কার্যক্রম গ্রহণ করে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু করেন। এতে রাতকানা রোগের আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় নাই বললেই চলে। বছরে দুইবার শতকরা ৯৮% শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতে ভিটামিন এ এর অভাবজনিত অন্ধত্বের হার কমে শতকরা ১/১ নিচে এসেছে। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুর মৃত্যুর হারও কমেছে। এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশু ক্যাপসুল খাওয়ানো চলমান রাখতে হবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরপেটে কেন্দ্রে নিয়ে যেতে হবে। টিকাদান কেন্দ্রের স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ভিতরের থাকা সবটুকু তরল শিশুকে খাওয়াবেন। শিশুদের কান্নার সময় অথবা তাদের জোর করে ক্যাপসুল খাওয়ানো যাবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন। ঘূর্ণিঝড় রেমালের ১,২২৪টি টিকা কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে এইসব কেন্দ্রে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমান ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৭ লাখ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১,৯৫,০০,০০০ শিশু রয়েছে। ঝিনাইদহ ৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে জড়িত অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেন নেপালে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার নেপালে পুলিশ তাকে আটক করে বলে কাঠমান্ডু পুলিশের পক্ষ থেকে বাংলাদেশের দূতাবাসে জানিয়েছে।
আনোয়ারুল আজিম হত্যা তদন্ত ও বিচার মুখোমুখি করতে সিয়ামকে দেশে ফেরাতে এর মধ্যে নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস। যুক্তরাষ্ট্রে অবস্থারত এমপি আনোয়ার আজিমের হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন আরেক সহযোগী ফজলুল ওরফে সিয়ামের ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনার কথা ভারত থেকে গতকাল বৃহস্পতিবার জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি হারুন আর রশিদ। তিনি বলেন, আনার হত্যার তদন্ত কাজ সফল হয়েছে। যেসব তথ্য উপস্থিত গ্রহণ করতে কলকাতা গিয়েছি তা পেয়েছি। আনার হত্যা তদন্তে অনেকটাই এগিয়ে জানিয়ে হারুন আর রশিদ বলেন, আলামত উদ্ধার সহ বিভিন্ন তথ্য উৎপাত্ত সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে। 12 মে চিকিৎসার জন্য যে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গা দর্শনার গেটে সীমান্ত দিয়ে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। পরে 13 মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে। সঞ্জীবা গার্ডেনে যে ফ্ল্যাটে বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছিল 28 মে সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক ভেঙে মাংসপিণ্ড উদ্ধার করে কলকাতা পুলিশ। এখন পর্যন্ত সংসদ সদস্য আনার হত্যার ঘটনায় 3 আসামিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সিলাস্তি রহমান, ফয়সাল আলী ওরফে সাজি।